দেশপ্রেমকে আজকে মূল্যায়িত করার মতো বড় মাপের মানুষ আমরা হইতে পারিনি। মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির খান। লেট 70s বা আর্লি 80s এর দিকে যারাও আমরা বিভিন্ন শহরের গ্রামের অনেক পতাকা উঠতে দেখতাম, জাতীয় পতাকা। দিনে দিনে এগুলো দেখতে পাই না। আপাতত দুঃখবোধ আছেই, আমরা যারা পরবর্তী প্রজন্মর একটু তাদের মধ্যে এই দুঃখবোধ কাজ করছে। এক্ষেত্রে রাষ্ট্রের বিরাট ভূমিকা আছে। আমরা এই প্রজন্মকে সেভাবে গড়ে তুলতে পারিনি। শুধু মানে কতগুলো শব্দ ব্যবহার করে তো একটা রাষ্ট্রকে গড়া যায় না। চেতনার কথা বলা, মুক্তিযুদ্ধের বড় বড় সুন্দর সুন্দর কথা বলা, এগুলো দিয়ে তো রাষ্ট্র গঠন করা যায় না। রাষ্ট্রের প্রকৃত কাজ করতে হবে। এই প্রজন্মকে সত্যিকার অর্থে গড়ে তুলতে হবে, যারা আমাদের এই ত্যাগকে যেন তারা লালন করে, ধারণ করে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব, ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধে তাদের অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমেই আজকের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। বিবেকবান মানুষের পক্ষে একটা বড় শক্তির পিছনে যুদ্ধে নেমে দেশ স্বাধীনতার কথা চিন্তা করতে পারার কথা না। যেটাকে আমাদের ডিআইজি মহোদয় বলেছেন যে পাগলামি, হ্যাঁ, সেটা আপনারা আসলে মানে এই পরিসংখ্যানকে মিথ্যা করে দিয়ে পৃথিবীর বুকে একটি মানচিত্র আঁকার জন্য, নিজেদের বাসভূম গড়ে তোলার জন্য আপনারা যেভাবে বেরিয়ে এসেছিলেন, এটা আসলে কোনো তুলনা দিয়ে আসলে একে তার সমান করে দেখানো যাবে না। এই বিশ্বে আমরা যেভাবে বীরদের অনুসরণ করি, সম্মানিত করি, কতগুলো দেশের জনগণের পক্ষে তার দেশের বীর তৈরি করা সম্ভব হয়েছে? কটি দেশ পেরেছে? কটি দেশ গর্ব করে বলতে পারে আমার পূর্বসূরি এরকম দেশপ্রেমিক বীর ছিল? খুবই স্বল্প সংখ্যক। আমাদেরকে আপনারা সেই সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একরামুল করিম, বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, চট্টগ্রাম মহানগর কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এইচ.এম. জিলানী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা হাজী হুসেন আহমদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আমি যখন চট্টগ্রাম শহরে আসি, ঢুকছিলাম 10 জন নিয়ে। এটাকে টাউনের বিভিন্ন জায়গায় আমার বাঁচার প্রয়োজনে, ওই যে ছাত্রলীগের ডিভিশন ছিল তো, 150-এর উপরে মুক্তিযুদ্ধ হয়েছে। এবং চিটাং টাউনের অপারেশনগুলা এই স্থানীয়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এরাই করছে। আমার গ্রুপের 10%ও মুক্তিযুদ্ধ তালিকাভুক্ত হয়নি। কারণ সর্বশেষ 10 লাখ 15 লাখ কে দিবে? সর্বশেষ সরকারের চট্টগ্রামেরই মন্ত্রী 10 লাখ 15 লাখ ওখানে দিয়ে আসলে বয়স 50 হোক, হ্যাঁ, আর 40 হোক, সার্টিফিকেট পেয়ে যাবে। এখনো বোধহয় 25,000-এর ঊর্ধ্বে আছে 50 বছরের নিচে। আমি ঢাকায় গিয়ে তোমাদের মতো ইয়ংদের বলছিলাম, তোরা এক কাজ কর, স্লোগান এই ব্যানার টাঙা, আমরা সবাই মুক্তিযুদ্ধ হতে চাই। আমি ডকুমেন্ট দিয়ে দিলাম। 80 বছরে জন্মগ্রহণ করছে, মুক্তিযোদ্ধার তালিকায় 80 সালে সগৌরবে আছে। এইটা হচ্ছে কি, এটা হলো আমাদের এই সরকারের প্রধানের যে ক্ষমতাটা সংবিধানে দিছে, হি ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। দাঁড়ায় আছি তো, এখন ইউনুস সাহেব যদি বলে এই 5 জনকে ধরে নিয়ে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দাও, দিয়ে দেবে পুলিশ। পুলিশের কিছু করার নেই। কাজেই আমি সবসময় দোষ দিচ্ছি আমাদের সংবিধানের কিছু অনুচ্ছেদের। এই যে 6-7টা বললাম, এই 6-7টা অনুচ্ছেদকে ঠিক করলে ইচ্ছা করলে কেউ স্বৈরাচার হতে পারবে না। আর এগুলো থাকলে ইচ্ছা করলেও কেউ গণতান্ত্রিক হতে পারবে না। হিসাব পরিষ্কার। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পুরো আয়োজন জুড়ে ছিল গভীর শ্রদ্ধা, আবেগ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এক অনন্য পরিবেশ। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।